সম্মানীয় দর্শক বন্ধুগণ, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় দারুণ সুখবর। অবশেষে কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা পাঠানোর একেবারেই শেষ মুহূর্তের প্রক্রিয়া শুরু হয়ে গেল। আপনাদের আমি কয়েকদিন আগে জানিয়েছিলাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করবেন এবং নিজেদের স্ট্যাটাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি এসেছে কিনা সেগুলি দেখবেন। আজ আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেব কিভাবে আপনারা চেক করবেন আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাঠানোর যে ফাইল, সেই ফাইল ব্যাংকে পৌঁছেছে কিনা এবং পৌঁছালে কী পর্যায়ে রয়েছে আপনারা কিভাবে চেক করবেন। সম্পূর্ণ আপডেট আপনাদের আমি এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে pfms.nic.in লিখে সার্চ করলেই এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এলে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার বলে একটা অপশান দেখতে পারবেন, তার উপর আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে পরবর্তী পেজটি আপনাদের সামনে খুলে যাবে। এখান থেকে আপনারা দেখুন ক্যাটাগরি বলে একটা অপশান রয়েছে, তার নিচে সিলেক্ট বলে একটা অপশান রয়েছে। এই সিলেক্টের উপর আপনারা ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের স্কিমের নাম এখানে চলে আসবে। এখান থেকে আপনারা পিএম কিষাণ লেখাটির উপর সিলেক্ট করবেন। পিএম কিষাণ সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার অ্যাপ্লিকেশন আইডির নিচের ঘরটিতে বসিয়ে দেবেন। তারপর যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন এবং ফিল করার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন স্ট্যাটাসটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা নিজেদের অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারবেন, বেনিফিশিয়ারি নেম দেখতে পারবেন, বেনিফিশিয়ারি কোড দেখতে পারবেন, এজেন্সি কোড দেখতে পারবেন। সিকিউরিটি পারপাসের জন্য আমি এগুলি হাইড করে রেখেছি। এছাড়া আপনারা স্কিম কোড বলে যে অপশান আছে সেখান থেকে দেখতে পারবেন আপনি কততম ইনস্টলমেন্টের টাকা পেতে চলেছেন। আমি যে উপভোক্তার স্ট্যাটাস দেখাচ্ছি তিনি 12তম ইনস্টলমেন্টের টাকা পেতে চলেছেন। এছাড়া নিজেদের আধার নাম্বারের শেষ 4টি ডিজিট আপনারা দেখতে পারবেন। এরপর দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকতে চলেছে। অ্যামাউন্ট এখানে দেখুন 2000 টাকা চলে এসছে। আপনার যে ফাইল, সেই ফাইলটি ব্যাংকে পাঠানো হয়েছিল জুন 11, অর্থাৎ রিকোয়েস্ট ডেট জুন 11, 2025 সন্ধে 6:58 বেজে পাঠানো হয় এবং সেই ফাইলটি ব্যাংকে ভ্যালিডেট হয়ে যায় সেদিনই রাত্রি 11টা বেজে 15 নাগাদ। তারপর আপনার দেখুন ফান্ড স্ট্যাটাস ঘরটিতে রয়েছে অ্যাপ্রুভড বাই এজেন্সি 11 জুন 2025 রাত্রি 11টা বেজে 16 নাগাদ এই যে স্ট্যাটাস সেটি অ্যাপ্রুভ হয়ে যায়। এরপর দেখুন ট্রেজারি স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবল রয়েছে, স্যাংশন অফ স্ট্যাটাস পেন্ডিং ফর স্যাংশন রয়েছে। যখনই ফাইনাল তারিখ ঘোষণা করা হবে স্যাংশনের ঘরটিতেও স্যাংশন কথাটি চলে আসবে। এরপর দেখুন ফাইল স্ট্যাটাস ব্যাংক রিসিভ 12 জুন 2025 আপনার সম্পূর্ণ তথ্য ব্যাংক গ্রহণ করে নেয় 12 জুন, অর্থাৎ আপনার সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে। এরপর দেখুন ক্রেডিট স্ট্যাটাস রয়েছে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক। যখনই প্রধানমন্ত্রী সুইচ টিপে টাকাটি ছাড়বেন তখনই এখানে পেমেন্ট ক্রেডিট কথাটি চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পর এখানে ক্রেডিট কথাটি চলে আসবে। এভাবে আপনারা সম্পূর্ণ দেখে নিতে পারবেন আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ধন্যবাদ।